आज हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं। पाकिस्तान तुम्हारा है, इस पाकिस्तान का जो एटम बम है ना वो भी तुम्हारा है। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ভারত থেকে অনেক হুমকি ধুমকি আসতেছে, চট্টগ্রামকে আলাদা করে ফেলবে, সিলেটকে আলাদা করে ফেলবে। তো আসলে এইসব হুমকি ধুমকির কারণে আমাদের বাংলাদেশ একটু ভয় পায় নাই। এসব হুমকি ধুমকির কারণে পাকিস্তানরা আমাদের পাশে থাকার ঘোষণা দিয়েছে। ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে তাহলে পাকিস্তান বসে থাকবে না। প্রিয় দর্শক, চলে তার বক্তব্যটা আমরা শুনে আসি। প্রিয় দর্শক, যারা বক্তব্যটি শুনলেন কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ইতিমধ্যেই পাকিস্তানে আসা লাগবে না। পাকিস্তান যে কথা বলে আমাদেরকে সাপোর্ট করেছে এবং তারা যে তাদের পরিকল্পনা, তাদের যে চাওয়া পাওয়া এবং তারা যে বাংলাদেশকে কতটা ভালোবাসে, বাংলাদেশের বিপদে যাতে তারা কতটা পাশে থাকতে পারবে তারই একটা বহিঃপ্রকাশ এখানে ঘটেছে। তারা কিন্তু এখানে বলেছে যে কিভাবে তারা আমাদেরকে সহযোগিতা করবে, আমাদেরকে ভালোবাসে। বাংলাদেশের পাশে পাকিস্তান সব সময় আসে, তারা সেটা প্রকাশ করেছে। ইতিমধ্যে ভারত কিন্তু নতজন হয়েছে। তারা বাংলাদেশের উপরে যে নিষেধাজ্ঞাগুলো দিয়েছিল, বর্ডারে তারা পণ্যবাহী যেসব যান সেগুলো বন্ধ করে দিয়েছিল, সেগুলো ছেড়ে দিয়েছে। তারা ভারতের চিকিৎসার যে বিষয়টা ছিল, বাংলাদেশিদেরকে চিকিৎসা করতে দেবে না, সেটা তারা উঠিয়ে নিয়েছে। বাংলাদেশিদেরকে তো চিকিৎসা দেবেই, তাদেরকে আরও 10% 20% ছাড় দেবে, টাকা পয়সা ছাড় দেবে, বিভিন্ন সুযোগ সুবিধা দেবে, ফ্যাসিলিটি দিবে। এগুলোর সত্ত্বে বাংলাদেশিদেরকে তারা আরও চিকিৎসা দিচ্ছে। এরপর হোটেল মালিকরা যেখানে বলেছিল যে বাংলাদেশিদেরকে আমরা থাকতে দেবো না, সেখানে আরও তাদেরকে ডেকে ডেকে নিয়ে আসতেছে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই ভারত বুঝতে পেরেছে বাংলাদেশিরা যদি ভারতে না যায়, চিকিৎসা না নেয়, তাদের হোটেলে যদি না থাকে, তাদের কামাই রোজগার বন্ধ, তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ। ইতিমধ্যে কিন্তু বুঝতে পেরেছে। মাত্র 2 দিন বাংলাদেশের মানুষ খালি ভারতে যায় নাই এবং সেখানে থাকে নাই, চিকিৎসা নেয় নাই, খাওয়া দাওয়া করে নাই। এই তাদের অবস্থা দেন খুব খারাপ হয়ে গেছে। আর এই ভারত তারা বাংলাদেশকে আপনার হুমকি ধুমকি দিচ্ছে। এই ভারতের কিছু দালাল মিডিয়া আছে, ভারতের কিছু টুকাই ক্যানভাসারগিরি কিছু টিভি চ্যানেল আছে যারা সবসময় বাংলাদেশ নিয়ে গুজব ছড়ায়। অর্থাৎ ভারতবাসী যারা আছেন আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে ভালোবাসি। আপনাদের দেশে প্রায় 20 কোটি 30 কোটি আমাদের মুসলমান ভাইরা আছে। তো অতএব আপনারা যারা এই গুজবে আপনারা কান দেবেন না। এই শুভেন্দু নাকি আছে বাংলাদেশকে নিয়ে সে বড় বড় কথা বলে, ও তো নিজেই গরুর গোস্ত খায়, ও তো নিজেকে হিন্দু হিন্দু দাবি করে। ওরে পিটান, ও কেন গরুর গোস্ত খাইছে? আপনাদেরই একজন ভাই ওর গরুর গোস্ত খাওয়া দেখছে এবং সে কিন্তু ফাঁস করে দিয়েছে যে ও গরুর গোস্ত খাইছে। এমনকি টিফিনকারিতে নিয়ে গেছে বাড়িতে গিয়ে খাওয়ার জন্য। এই শুভেন্দু 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরুর গোস্ত। তা আপনারা কেন তাকে প্রশ্ন করেন না? সে তো নিজেকে সনাতনী হিন্দু বলে দাবি করে, অনেক কিছুই মনে করে। তাহলে সে আপনাদের মা গরু, সেই গরু জবাই করছে, সেই গরুর গোস্ত খাইছে। আর ওর তো হিন্দুর কাতার থেকে আপনারা নামাই দেবেন। ও কিসের নেতা? ও কী কারণে বক্তব্য দেয়? আর আপনারা তার পাশ কেন ঘুরতেছেন? তার উস্কানিতে কেন পা দিচ্ছেন? হ্যাঁ, এগুলো করেন না। আপনাদেরকে বলতে চাই, ভারত আমাদের দেশের প্রতিবেশী রাষ্ট্র। আমরা আপনাদের সঙ্গে বন্ধুত্বসুলভ আচরণ করতে চাই। আপনাদের সঙ্গে আমাদের বোঝাপড়া হবে সমানে সমান। কোনোভাবে আপনারা মনে করবেন না যে এটা সেই হাসিনার বাংলাদেশ, খালি আপনাদের দিয়েই যাব। হ্যাঁ, সেই বাংলাদেশ মনে করেন না। এটা ডক্টর ইউনূসের বর্তমান বাংলাদেশ। ঠিক আছে? অর্থাৎ ডক্টর ইউনূসই আপনাদের জন্য একাই যথেষ্ট। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।